নমস্কার, এসটিভি বাংলার সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলায় বহু অনুষ্ঠান আপনাদের জন্য রাখা হয় যাতে আপনারা আরও সচেতন হন, আরও সজাগ হন। আমি এই কথাটা কেন বললাম তার একটাই কারণ, আমরা যে প্রোগ্রামে উপস্থিত হয়েছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমরা নৈহাটির ঐক্যতান মুক্তমঞ্চে অর্থাৎ অডিটোরিয়ামের মধ্যে প্রবেশ করেছি এবং আপনারা আমি একটু দেখাতে বলবো যে সকল দর্শক বন্ধুরা এসেছেন বা যে সমস্ত গুণীজনরা এখানে এসেছেন তাদের প্রধান একটাই উদ্দেশ্য, যে উদ্দেশ্যের কথা আজ আমরা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে 41th ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্রা বাস্তু অ্যান্ড ট্যারোট কনফারেন্স 2026, অর্থাৎ এসটিভি বাংলার পর্দায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সাথে সাথে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ। এই কথাটা আমি মেনশন করলাম এই কারণেই আমাদের যে প্রোগ্রাম রাখা হয়। তো এখানেও আজ সেই রকম একটা টপিক নিয়ে আজ বহু বিশিষ্ট গুণীজনরা এখানে উপস্থিত হবেন, সেই কনফারেন্স হবে এবং তারই মধ্যে থেকে আমরা যে বিশিষ্ট মানুষকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, তো সুতরাং সুবীর স্যারকে আমরা পেয়ে গেছি, ওনার সাথে পরিচয় করব এবং দু চার কথা এই প্রোগ্রামের উদ্দেশ্য, মানুষজনকে কি বার্তা উনি পৌঁছাতে চান সেই সম্বন্ধে দু চার কথা একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার। আমাদের হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষতন্ত্র সোসাইটি, এই জ্যোতিষতন্ত্র সোসাইটির সাথে ঋষি বুমকি হেরিটেজ সংস্থা। আমরা এখানে দীর্ঘ 41তম কনফারেন্স করছি। শুধু ইন্ডিয়াতে না, আমরা বিদেশেও কনফারেন্স আমাদের হয় আসামবঙ্গ জ্যোতিষতন্ত্র সোসাইটির। কয়েকটি জায়গার আমি নাম বলছি, যেমন লন্ডন, সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, জার্মানি, ভিয়েতনাম, মালয়েশিয়া, মরিশাস, দুবাই, ব্যাংকক, আরও এরকম অনেক দেশ আছে, শ্রীলঙ্কা, এরকম অনেক দেশ আছে। আমরা যে ভারতের যে জ্যোতিষশাস্ত্র, হিন্দু শাস্ত্র, জ্যোতিষের মধ্যে যে একটা মানুষের ডেভেলপমেন্ট বা উন্নতি করা যায়, সেইটা আমরা বিদেশে গিয়ে বিদেশের লোকজনের কাছে আমরা সেটা প্রচার করি যে এই জ্যোতিষশাস্ত্রকে আপনারা জানুন। বা অনেক বিদেশে যারা মানব জাতি আছে তারা এসে আমাদের কনফারেন্সে যোগ দেয় এবং তাদের অ্যাস্ট্রোলজিক্যাল সম্বন্ধে তাদের ধ্যান ধারণা হয়েছে। সেই ধ্যান ধারণার মাধ্যমে আমরা জ্যোতিষের অনেক কিছু পেয়েছি।
এবং যারা সকালে নৃত্য পরিবেশন করছে প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা কিন্তু 2000 টাকা করে দিচ্ছি। সুবীর বসুর আমন্ত্রণে এসে খুবই ভালো লাগছে এবং একমাত্র প্রতিষ্ঠান 41তম, যেটা শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন অনুষ্ঠান করে গেছে। এখানে তার থেকে যে বছর বেশি অনুষ্ঠান করা লোক আছে তারা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, কিন্তু এইটার জন্য আলাদা করে আবার ধন্যবাদ দিচ্ছি। আমি সুবীরবাবু ও তার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করি, যাতে এইভাবে আমাদের অনুষ্ঠানগুলো প্রতি বছর করতে পারে এবং আমরা এসে একটা গেট টুগেদার করতে পারি। আপনারা আগে শুনতে পেরেছেন, আমি জ্যোতিষী প্রাইমারি মিডিল স্কুল, আমি একজন প্রাক্তন বিচারপতি। তথাপিও আমার যেটা কিঞ্চিত অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আমি একটা করতে পারি। আমরা ছোটবেলা থেকে যখন কোনো পারিবারিক বা সামাজিক কোনো সমস্যা করি, আমরা অনেকে বিভিন্ন জ্যোতিষের কাছে ছুটে যাই বা সমস্যার পথ খুঁজে পাওয়ার জন্য ওনাদের কাছে যায়। তবে সব কিছু যেমন মঙ্গল অমঙ্গল, ভালো মন্দ দুটি দিক থাকে, তেমনি কিছু ভালো জ্যোতিষও থাকেন এবং দুই একজন আছেন যাদের চিন্তাধারা একটু বিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। জ্যোতিষশাস্ত্রটাকে ভীষণভাবে বিশ্বাস করি। কেন বলছি, আজকে এই অনুষ্ঠানে বলে বলছি না, ছোটোবেলা থেকে কিছু কিছু কথা কারো কাছে গেছি, তারা যেমন বলেছে সেগুলো যেমন আমার জীবনে সত্যি হয়েছে। আবার কিছুটা
হয়তো হয়নি, সেগুলো কিন্তু মানুষের কর্ম। আমাকে যেমন যে কজন দেখেছেন অ্যাস্ট্রোলজার, একটাই কমন ওয়ার্ডস তারা বলেছেন, বহুদিন ধরে গান বাজনা করবো, গান বাজনার সাথে যুক্ত থাকবে, এটাও যেমন বলেছেন। আবার এমন কিছু কথা বলেছেন যে সেগুলোকে কিন্তু আমি আমার নিজের বুদ্ধি দিয়ে, নিজের সেন্স দিয়ে সেগুলোকে কিন্তু আমি ক্রসও করেছি। তো সেগুলো যদি না আগের থেকেই যদি জানতাম যে এই ঘটনাগুলো আমার জীবনে ঘটতে পারে, পসিবিলিটিস, সব কিছুই তো পসিবল, আমরা শিওরলি কিছু বলতে পারি না, এটা হতে পারে। আমার মনে হয় যে আমার সাথে যারা এখানে অ্যাস্ট্রোলজাররাও রয়েছেন তারাও এটা এগ্রি করবে, তারা এটা আমার সাথে সহমত হবে। I'd like to request Mr. Namit Bajoria, please come on the dash and take some few words, your valuable speech. Thank you. Good afternoon. Dignitaries on the dais and off the dais. This is a real privilege. কেন আমি অনেক জায়গায় যাই, কিন্তু এই ধরনের সংস্থা যেখানে অ্যাস্ট্রোলজাররা থাকে, এটা আমার প্রথম আছে। আর এখানে আসার জন্য দায়িত্বটা হচ্ছে দ্বীপের। আমি চিনি অনেক বছর ধরে, প্রত্যেক বছরই খুব রিকোয়েস্ট করে, কোনো না কোনো কারণে হয় না। এই বছরটা সম্ভব করে গিয়ে খুব ভালো সুযোগ হলো। যদি অ্যাস্ট্রোলজির ব্যাপারে যদি কিছু বলতে হয় তো আপনাদের সামনে বলার আমার সাহস নেই, কিন্তু অ্যাজ আ বিজনেস পার্সন বা অ্যাজ আ অর্ডিনারি নন অ্যাস্ট্রোলজার পার্সন, যখন এই ওয়ার্ডটা যখন মাথায় আসে, যখন আমার কানে শুনি অ্যাস্ট্রোলজি, সঙ্গে সঙ্গে খুব ইন্টারেস্ট জেগে যায়।
বলেছিলাম যে এই কনফারেন্সে বহু বিশিষ্ট গুণীজনদের পাওয়া যাবে, তার মধ্যে থেকে একজন ম্যাডামকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার পরিচয়টা ওনার মুখ থেকে একটু শুনে নেব। ম্যাম নমস্কার। হ্যালো, আমি গোপা বসু, অ্যাস্ট্রোলজার সুবীর কুমার বসুর ওয়াইফ, হ্যাঁ, যে কর্ণধার যে অ্যাস্ট্রোলজার। আচ্ছা, আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে, এই যে সুবীর স্যার এত বড় একটা কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, এই যে প্রতি বছর একটা কনফারেন্স রাখা হয়, আপনার পার্সোনালি কি মনে হয় সাধারণ মানুষের কতটা উপকারে আসবে? সাধারণ মানুষের খুব ভালো উপকারে আসে, আর এটা করে অনেকের উপকার হয়। তারপর দূর দূর থেকে লোকজন আসে, অনেক জ্যোতিষীরা আসে, অ্যাস্ট্রোলজার আসে, অনেক জ্ঞানী গুণী লোকজন আসে। খুব ভালোভাবে এটা জিনিসটা হয়। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো এটা হয়, এখনও অবধি কোথায় কোথায় এই কনফারেন্স হয়েছে? আমাদের তো পুরো বিদেশেও হয়, এখানেও হয়। প্রতি বছর বিদেশ হয়, একটা এখানে হয়। সব কিছুর দর্শক বন্ধুরা শুরু হয় নাচ এবং গানের মাধ্যমে। তো সুতরাং নাচ আর গান এমনই একটা সাবজেক্ট আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে ধীরে ধীরে। তার মধ্যে থেকেই যে ম্যাডামকে আমরা পেয়ে গেছি, উনি একজন নৃত্যশিল্পী। তো সুতরাং ওনার মুখ থেকে একটু দু চার কথা শুনে নেব। নমস্কার ম্যাম। নমস্কার। আপনার একাডেমির নাম যদি একটু দর্শক বন্ধুদের সামনে বলেন। মৃদঙ্গ নৃত্য শিক্ষা কেন্দ্র, শ্যামনগর। এই যে আজকে একটা অ্যাস্ট্রোলজির ওপর, বাস্তু এবং তন্ত্রের ওপর একটা কনফারেন্স রাখা হয়েছে, তো আপনি সেই নিয়ে কি বলতে চান? বাস্তু জ্যোতিষশাস্ত্রে এসে সব কিছুই পরিবর্তন করে দিতে পারে বলে আমার ধারণা। কারণ সঠিক পথ দেখাবার মানুষই এনারা। আমাদের যখন মতিভ্রম হয়ে যায় তখন আমাদের এনাদের কাছে এলেই আমরা সঠিক দিশা পেয়ে যাব, এটাই আশা করি, হয়তো পেয়েও যাই। এটাই হলো বড়। আর আজকে যে এই কনফারেন্স যে হচ্ছে, সাধারণ মানুষের আপনার পার্সোনাল ভিউ থেকে যদি বলা যায়, সাধারণ মানুষের কতটা উপকারে আসতে পারে? না, মানুষ এখানে এলে বোঝা যায় যে আমরা সঠিক পথের দিকে যাচ্ছি কি না। কর্ণধার সুবীর মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করছি। মঞ্চে উপস্থিত আমার বন্ধুগণ, প্রিয়া দাদা আছেন, আন্তর্জাতিক আমার বন্ধু নতুন বাবু আছেন, সত্যমন্দির আজকের সভার সভাপতি, আর যেসব বিধগ্ধ নাম বলতে পারলাম না, ক্ষমা করবেন। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা।
দিনে দাঁড়িয়ে যে অ্যাস্ট্রো তন্ত্র এবং বাস্তুর ওপর যে কনফারেন্স রাখা হয়েছে তারই মধ্যে থেকে আমরা এত সুন্দর যে যারা নৃত্য পরিবেশনা করলেন তার মধ্যে থেকে যে ম্যাডামকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার মুখ থেকে দু চার কথা একটু শুনে নেব। ম্যাডাম নমস্কার। নমস্কার, আমার নাম বৈশাখী দাস, আমি নৃত্যাঙ্গন নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধার। আমাকে সুবীর কুমার বসু মহাশয় আমন্ত্রণ জানিয়েছিলেন ওনার এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। তো আমি আমার স্কুল থেকে ওনাদের প্রোগ্রামটার ইনগ্রেশন করেছি আর কি। আমাদের নাচ দিয়েই প্রোগ্রামটা শুরু হয়েছে। আমি এই জ্যোতিষশাস্ত্র বিষয়ে মানে এরকম যে একটা সুন্দর অনুষ্ঠান হয় সেটা আমিও আগে জানতাম না, এই বছরই প্রথম জানলাম। দেখে খুব ভালো লেগেছে আমার যে এত সমৃদ্ধ একটা অনুষ্ঠান, এই বিষয়ে খুব বেশি জ্ঞান তো আমার নেই, প্রথমবার আমি এটাতে পার্টিসিপেট করলাম। আমি আশা করব ভবিষ্যতেও যদি ওনাদের অ্যাস্ট্রো তন্ত্র এবং বাস্তুর ওপর যে কনফারেন্স রাখা হয়েছে, দর্শক বন্ধুরা এসটিভি বাংলা সবসময় এই ধরনের প্রোগ্রামের সাক্ষী থাকে এবং এসটিভি বাংলা নিজস্ব যে প্রোগ্রাম জ্যোতিষশাস্ত্রের পরামর্শ মূলত আপনাদেরই অনুষ্ঠান। আর আমি সবসময় বলি যে কোনো বিষয়ে চর্চাটা থাকা খুব জরুরি এবং মানুষকে সচেতন করার জন্য এরকম কনফারেন্স যদি হয় তার বলার অপেক্ষাই রাখি না। বহু গুণীজন এখানে এসছেন, একের পর এক ওনাদের ইন্টারভিউ আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে। তার মধ্যে থেকে একজন ম্যাডামকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার পরিচয়টা আমার মুখ থেকে না শুনে ওনার মুখ থেকে আমরা শুনে নিই। নমস্কার ম্যাম। নমস্কার, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য, আমি কলেজ অফ জ্যোতির্বিদ্যার প্রিন্সিপাল। সুবীর বাবুর এই যে আজকে মানে 41তম যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স হচ্ছে, এই অনুষ্ঠানে বিগত দিনে আমার গুরু আচার্য সোমনাথ চক্রবর্তী কলেজ অফ জ্যোতির্বিদ্যার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি আসতেন। পরবর্তীকালে ওনার মৃত্যুর পর সুবীরবাবু কিন্তু বরাবরই আমাকে আমন্ত্রণ করেন এবং আমি অনুষ্ঠান অ্যাটেন্ড করি। এই অনুষ্ঠানটায় জ্যোতিষ বিষয়ে খুব সুন্দর একটা আলোচনা সভার মতন হয়। জ্যোতিষ শুধুমাত্র যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎকার হচ্ছে সেটুকুর মধ্যে সীমিত নয়, এখানে জ্যোতিষের ওপরে বিভিন্ন বার্তা বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় এবং জ্যোতিষের আগামী দিনের জ্যোতিষটাকে রিসার্চ লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েও আলোচনা হয়ে থাকে এই প্রোগ্রামটাতে। যার জন্য মানে শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা সকলে মানে যারা আসি তারা চেষ্টা করি যে ওনার অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার। আচ্ছা ম্যাম, আমার খুব জানতে ইচ্ছা করছে, যেহেতু আপনি প্রফেশনে আছেন, এখন বহু মানুষের বিভিন্ন সমস্যা, সেটা গ্রহগত সমস্যা বা মাঙ্গলিক যা কিছু, তো এই যে একটা কনফারেন্স হচ্ছে সাধারণ মানুষের কতটা উপকারে আসতে পারে? দেখুন, জ্যোতিষ কনফারেন্সগুলোতে কিন্তু সাধারণত যারা বক্তা হিসাবে থাকে তারা কিন্তু একটু অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানেন বা বোঝেন বা বিভিন্ন ইনস্টিটিউটগুলো তারা হয়তো পরিচালনা করেন এবং তারা জ্যোতিষ সম্পর্কিত যে বিষয়গুলো এখানে আলোচনা করেন বা বলেন, যারা জ্যোতিষ শিখছেন সেই সকল ছাত্রছাত্রীরা বা পরবর্তী প্রজন্মে যারা তৈরি হচ্ছে তাদেরও কিন্তু উপকারে আসে, যার জন্য তারা কিন্তু এই কনফারেন্সগুলো অ্যাটেন্ড করেন। তো এখানে যদি সাধারণ মানুষ আসেন এবং তারাও যদি জ্যোতিষ সম্পর্কিত কিছু বিষয় জানতে চান বা তাদের মানে সঠিক বিষয়টা যেটা আমি বলতে চাইছি যে সেটার জন্য কিন্তু কনফারেন্সগুলো যদি তারা অ্যাটেন্ড করেন তাদের জন্য ভালো হবে। আচ্ছা স্যার, একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, এই যে আজকে কনফারেন্সটা যে হচ্ছে, মানুষকে আপনি কি বার্তা দেবেন? মানুষকে যে বার্তা দেবো যে আমাদের ছাত্রছাত্রী যারা আছে বা আরও যারা গুণীজনরা আছে সকলেই বার্তা দেবে যে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে ডেভেলপমেন্ট, যে উন্নতি হচ্ছে, জ্যোতিষশাস্ত্র একটা যে পিওর সায়েন্স, যেটা হচ্ছে বেদের একটা অঙ্গ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। ঋগ্বেদের হচ্ছে জ্যোতিষ অঙ্গ আর তন্ত্র হচ্ছে তন্ত্রবেদের একটা অঙ্গ, আর গীতা হচ্ছে পঞ্চম বেদ, জ্যোতিষ হচ্ছে ষষ্ঠ বেদ। তাই এই ষষ্ঠ বেদকে নিয়ে আমরা আজকে মানুষের কাছে তুলে ধরবো। আমাদের সোসাইটিতে বহু যুবক যুবতীরা অ্যাস্ট্রোলজিক্যাল পড়ে তাদের জীবিকা অর্জন করছে। বর্তমান যে একটা কর্মর পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু জ্যোতিষ করে তারা জীবিকা করে মানুষের সেবায় রত হচ্ছে, বহু মানুষের উপকারে কাজে লাগছে। তার সাথে একটা জ্যোতিষের সাথে প্রায় 100 জন জুড়ে আছে। যেমন ধরুন, যারা পাথর কাটিং করছে তারা আছে, সেখানে বহু লোক কাজ করে। যারা পাথর বিক্রি করছে তারা আছে, যারা পাথর সাপ্লাই করছে তারা আছে, তাদের পরিবার আছে, ফ্যামিলি আছে। তা সেইভাবে
যদি আমরা ঠিক মতন দেখে যদি ভালো স্টোন দিতে পারি বা ভালো রত্ন যদি দিতে পারি, অবশ্যই কাজ হবে বা হচ্ছে। কাজ হচ্ছে বলেই আজকে আমরা 41তম পদার্পণ করলাম। এছাড়া বহু আগে যখন আমরা ছোটো ছিলাম তখন থেকে শুনে আসছি যে জ্যোতিষশাস্ত্র বলে কিছু আছে। তা আমরা জ্যোতিষশাস্ত্র যে ভবিষ্যৎবাণী করি সেগুলো হুবহু প্রত্যেকবারেই আমাদের মেলে, বা আমাদের এখানে অনেকেই আছে ভবিষ্যৎবাণী করবে, সেগুলো মিলছে বা মেলে চলছে বলেই আজকে জ্যোতিষের মধ্যে সমস্ত শ্রেণীর লোকেরা আসে। সেই জন্য ভালো জ্যোতিষ, ভালো জ্ঞান আছে তাদের কাছে যদি আপনারা যান তাহলে জ্যোতিষশাস্ত্র অব্যক্ত সত্য, এর মধ্যে কোনো ভুল নেই। এটা হচ্ছে ধ্রুব সত্য। জ্যোতিষের জ্ঞান যার কাছে আছে তারাই হচ্ছে মানে অর্জন করবে, করেই আপনার মানুষের জীবনে উন্নতি করতে পারবে। সেই জন্য আপনার ভালো চিন্তা করে ভালোভাবে দেখে ভালোভাবে বুঝবে জ্যোতিষের কাছে যাবেন। জ্যোতিষ একটা বেদের অঙ্গ, এ সাবজেক্ট ভুল হতে পারে না বা হবে না, এইটুকুন আমি বলছি। বা আমাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোকেরা উপস্থিত থাকে, উচ্চ শ্রেণীর লোকেরা উপস্থিত থাকে, যার ফলে এটা সর্বকালই সত্য হয়ে আসছে, বহুদিন ধরে চলছে। 5000তম আগের থেকেই জ্যোতিষ চর্চা চলছে বা চলবে। আরও আমরা মানুষের জীবনে উন্নতি করছি। ঋষি মুনি ঋষিদের যে বাণী, সেই বাণী আমরা রিসার্চ করে মানুষের জীবনে উন্নতির পথ দেখাচ্ছি বা করব, আরও ভালোভাবে চেষ্টা করব। এতক্ষণ দর্শক বন্ধুরা আপনাদের সামনে ঐক্যতান মঞ্চ অর্থাৎ ঐক্যতান অডিটোরিয়াম, যেটা নৈহাটিতে অবস্থান করছে, সেখানে পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। তার একটাই উদ্দেশ্য, এই যে জ্যোতিষতন্ত্র বা এই যে তন্ত্র বা বাস্তু সম্বন্ধে বিভিন্ন ধরনের বর্তমান দিনে দাঁড়িয়ে মানুষ নাজেহালের শিকার হতে হয়, বিভিন্ন ধরনের মানুষ হতাশায় পড়েন, তখন বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যান। কিন্তু সব কিছুরই আমার মনে হয় চর্চাটা খুব জরুরি দিনের শেষে। তো সুতরাং আজ যেখানে কনফারেন্স হলো, যে সম্বন্ধে কনফারেন্স হলো যে বাস্তু, তন্ত্রা এবং অ্যাস্ট্রোলজি, তো সুতরাং এটার খুব জরুরি বর্তমান দিনে দাঁড়িয়ে। সুতরাং এসটিভি বাংলার পর্দায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পাশাপাশি আপনাদেরকে সচেতন করা, সজাগ হওয়ানোটা খুবই জরুরি। তার কারণ সাধারণ মানুষ নিজের সম্বন্ধে জানুক এবং পারিপার্শ্বিক সম্বন্ধে জানুক, এবং জানাটাও খুব জরুরি। তার জন্যই আজকে এই কনফারেন্স। এসটিভি বাংলার পর্দায় সাথে থাকুন, আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।